আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে 20তম রমাদান উপনীত হওয়ার তৌফিক দান করলেন। এজন্য শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই নবীর প্রতি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রমাদান মাসের আমল সম্পর্কে অবগত করেছে, শিক্ষা দিয়েছে। এজন্য দরুদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এরকম একটা দিন উপনীত হয়েছি যে মাগফিরাতের একেবারে শেষ দিন। আজকে আল্লাহ তাআলা যে রমজান মাসকে 3টা ভাগে বিভক্ত করেছেন, 3টা ভাগে বিভক্ত করেছেন। প্রথম 10 দিন রহমতে, দ্বিতীয় 10 দিন মাগফিরাত এবং তৃতীয় 10 দিন নাজাতে। আমরা প্রথম 10 দিন পেরিয়ে গেছি এবং আজকে রহমত মাগফিরাতের আজকে শেষ দিন। তো আমরা কি আল্লাহ তাআলার রহমত পেলাম? আমরা কি আল্লাহ তাআলার মাগফিরাত পেলাম? কতটুকু আমরা অনুভূত হতে পারলাম? এদিকে খেয়াল করবো আমরা। তো সম্মানিত উপস্থিতি, আজকের খুতবা হচ্ছে ইতিকাফ ও লাইলাতুল কদর সম্পর্কে। ইতিকাফ হচ্ছে অবস্থান করা। পুরুষেরা মসজিদে অবস্থান করবে এবং মহিলারা বাড়িতে অবস্থান করবে। অবশ্যই ইতিকাফ পুরুষের জন্য যেরকম সুন্নতে কিফায়া, মহিলাদের জন্য ওরকম ভাবে সুন্নতে মুআক্কাদা কিফায়া। ইতিকাফ কাকে বলে? ইতিকাফের জন্য যে ইতিকাফকারী হবে, ইতিকাফ থাকবে, তার উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য মসজিদে অবস্থান করাকেই ইতিকাফ বলে। এবং মহিলারা বাড়িতে যে জায়গায় নামাজ পড়ে সে জায়গায় তারা ইতিকাফ করবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফ করতেন এবং আম্মা জানেরা বাড়িতে ইতিকাফ করতেন। ইতিকাফের ফজিলত কি? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে ব্যক্তি রমাদান মাসের শেষ 10 দিন ইতিকাফ করবে, কথাগুলো খেয়াল করে শুনবেন, হাদিসে কিভাবে কথাগুলো আসছে আমরা সেভাবে আমল করতে হবে। এখানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যে ব্যক্তি রমাদান মাসের শেষ 10 দিন ইতিকাফ করে, মহান আল্লাহ তাআলা ওই ইতিকাফকারী ব্যক্তিকে 2টি হজ করার সওয়াব দান করেন, সুবহানাল্লাহ, এবং 2টি উমরা হজ করার সওয়াব দান করেন, সুবহানাল্লাহ। এখানে হাদিসের দর্শনের কথা বলতেছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা আমল এরকম ছিল, তিনি কখনোই এই 3টা আমল ছাড়েন নাই। এর মধ্যে একটা হচ্ছে ইতিকাফ, 2 নম্বর হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তিনি এরকম ভাবে এই কাজগুলো কখনো তিনি ছেড়ে দেন নাই। এবং এই ইতিকাফকারী সম্পর্কে মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইতিকাফকারী সকল গুনাহ থেকে মুক্ত, সকল গুনাহ থেকে মুক্ত। কেননা যে ব্যক্তি মসজিদে অবস্থান করে সে তো বাইরে যা মানে মসজিদে অবস্থান গুনাহ করার কোনো অবস্থা থাকে না, সে সবসময় মসজিদেই থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইতিকাফকারী যেরকম ভাবে বাহিরের নেক আমল কাজগুলো করতে পারে না, যেমন জানাজা নামাজ রয়েছে, রোগীর সেবা, রোগীকে দেখতে যাওয়া এবং সামাজিক কাজগুলো যেগুলো রয়েছে এগুলো ইতিকাফকারী করতে পারে না। কিন্তু সে ইতিকাফ থাকা অবস্থায় এই কাজগুলো যদি সে করতে পারতেছে না, আমরা যারা বাহিরে থাকবো, যারা মসজিদের বাহিরে থাকবো, যারা ইতিকাফ থাকবো না, আমরা যত প্রকার নেক আমল করব, জানাজায় উপস্থিত হবো, রোগীকে দেখতে যাব, রোগীর সেবা করব এবং সামাজিক যত কর্মকাণ্ড কাজ আছে, যত কিছু করে যতটুকু আমরা নেকি অর্জন করব, ওই ইতিকাফকারী ব্যক্তি সে মসজিদে বসে বসে ওই নেক আমলের সওয়াব পাবে, সুবহানাল্লাহ। ইতিকাফের উদ্দেশ্য হচ্ছে কি? এক নাম্বার আল্লাহ তাআলার হুকুম মেনে আল্লাহ তাআলার কাছে এবং নৈকট্য হাসিল করা। 2 নাম্বার সে একা একা থেকে বাহিরের যে কার্যকলাপ, গুনাহের যে কার্যকলাপ রয়েছে সেগুলো থেকে দূরে থাকার অভ্যাস করতেছে। 3 নাম্বার হচ্ছে সবচেয়ে বড় যেটা, 3 নাম্বার হচ্ছে লাইলাতুল কদরকে খোঁজা। এর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তিনি প্রথম 10 দিন ইতিকাফ করেছেন এই লাইলাতুল কদরের জন্য, কিন্তু পান নাই। তৃতীয় 10 দিন ইতিকাফ করেছে এই লাইলাতুল কদরের জন্য, পান নাই। পরবর্তীতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বলেন যে এই লাইলাতুল কদর আল্লাহ তাআলা শেষ 10 হয়ে গেছে, সুবহানাল্লাহ। দেখেন তিনি এই লাইলাতুল কদরকে খোঁজার জন্য তিনি পুরো
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই লাইলাতুল কদর কোন দিন হবে আমাকে বলে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। আমাকে বলে দেওয়া হয়েছিল, সময়টা বলে দেওয়া হয়েছিল, কিন্তু দুইজন ব্যক্তি ঝগড়া লাগছিল, তাদের ঝগড়া সমাধান করে আল্লাহ বলে আমাকে বলে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই লাইলাতুল কদর সম্পর্কে বলে দেওয়া হয়েছিল এবং এই লাইলাতুল কদর সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসা ছিলেন, তিনি আগেকার উম্মতদের কথা বলতেছিলেন যে আগেকার উম্মতরা তো অনেক হাজার হাজার বছর এরকম ভাবে শত শত বছর তারা হায়াত পেয়েছে, অনেক নেক আমল করেছে। তখন এগুলো শুনে সাহাবাদের মনটা একটু খারাপ হয়ে গেল যে তারা আগেকার উম্মতেরা এত সময় পেয়েছে, লম্বা সময় পেয়েছে, আল্লাহ তাআলা ইবাদত বন্দী করেছে, তারা আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করেছে বেশি নেক আমলের বদল করে, কিন্তু আমরা তো শেষে আখিরে জামানার উম্মত, আমরা তো সেই হায়াত পাইতেছি না, তো আমরা তো ওরকম নেক আমল করতে পারবো না, আমরা তো তাদের থেকে সেই আগেকার উম্মতের থেকে আমরা পিছিয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তখন তিনি চুপ থাকলেন। তারই মধ্যে ইতিমধ্যেই আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সূরা কদর দিয়ে পাঠাইলেন। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, হে আমার রাসূল, হে আমার হাবিব, নিশ্চয়ই আমি এই কুরআনকে লাইলাতুল কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন এই লাইলাতুল কদর কি? আপনি কি জানেন? আপনি এটা আপনার সেই সাহাবীদেরকে জানায়া দেন। আল্লাহ কোরআনে ভাই লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর হচ্ছে হাজার মাস চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাসের চেয়ে এই একটা রাত্রিকে আল্লাহ তাআলা উত্তম বলেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের ঘাবড়ানোর কোনো দিক নাই, যে আমরা ঘাবড়াবো না, যে আমরা অল্প হায়াত পেয়েছি, আমরা নেক আমল অল্প করতে পারবো, এদিকে আমরা লাগি। আল্লাহ তাআলা আমাদেরকে ফজিলত দিয়েছে। এজন্য ইতিকাফকারী যে ব্যক্তি 10 দিন ইতিকাফ করবে, ওই ব্যক্তি লাইলাতুল কদর পাবেই পাবে, এর সাথে মসজিদেই থাকবে। এজন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাকিদ দিয়েছেন যে তোমরা শেষ দশকে ইতিকাফ করো, শেষ দশকে ইতিকাফ করো। ইতিকাফ তিন প্রকার: ওয়াজিব ইতিকাফ, সুন্নাত ইতিকাফ, নফল ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ কাকে বলে? ওয়াজিব ইতিকাফ হচ্ছে মান্যতের ইতিকাফ। আমি মান্যত করলাম যে যদি আমার এই সমস্যাটা আল্লাহ তাআলা আমাকে হাসিল করে আমি মসজিদে ইতিকাফ করব। এখন কয়দিন ইতিকাফ করবে ওটা ওই ব্যক্তির নিয়তের উপরে নির্ভর করবে। সে যদি বলে আমি একদিনের জন্য ইতিকাফ করব, ওই একদিনের জন্য ইতিকাফ করা তার জন্য ওয়াজিব। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা মান্যত করেছিলেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইতিকাফ মান্যত করেছি, আমি এখন কি করব, কিভাবে আদায় করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, তুমি প্রথমে রোজা রাখো, পরবর্তীতে তুমি কি করো? ইতিকাফ করো। সুবহানাল্লাহ। ওয়াজিব ইতিকাফের নিয়ম হচ্ছে যে প্রথমে রোজা রাখতে হবে এবং আপনি যে কয়দিন মান্যত করেছেন ওই কয়দিন মসজিদে অবস্থান থাকতে হবে। এটা হচ্ছে ওয়াজিব।